রিনির মা রহিমা বেগম অসুস্থ থাকায় রিনি প্রতিদিন কাজ করতে যায় বড় বাড়িতে। রিনি বয়সে অনেক ছোট, তাই সব কাজ সে একা করতে পারে না। তবুও সে চেষ্টা করে মালিকের মন রাখতে এবং সব কাজ করতে। প্রতিদিনের মতো সেদিনও সে ঘর মোছা, কাপড় কাচা, বাসন মাজা এসব কাজ করতেছিল। ঘর মুছতে গিয়ে সে টেবিলের নিচ থেকে দিশার মোবাইলটা পায় এবং হাতে তুলে নেয়। এটা দিশা দেখতে পেয়ে ভীষণ রেগে যায় এবং সে একটা লাঠি নিয়ে আসে রিনিকে মারতে। দিশা ভীষণ রেগে যায় আর বলতে থাকে, এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কী করে হয় আমার মোবাইল ধরার? দেখ এখন তোর অবস্থা আমি কি করি। দিশা বড় একটা লাঠি দিয়ে রিনির মাথায় মারতে শুরু করে। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন তোমার ফোন হাতে নিব না। এরপর রিনি মাথা ঘুরে পড়ে যায়। সেদিনের পর থেকে রিনি আর কাজে আসেনি। রিনি আবার পড়াশোনা শুরু করে দেয়। সে নিয়মিত স্কুলে যায়, মনোযোগ দিয়ে পড়াশোনা করে, কারণ তাকে ডাক্তার হতেই হবে। কাজের মেয়ে হওয়ায় কেউ তার সঙ্গে মিশত না, সে আলাদা আলাদা থাকতো। কিন্তু শিক্ষক তাকে খুব পছন্দ করত, কারণ সে পড়ালেখায় অনেক ভালো। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।